বর্তমান টাইম যেখানেই ধানের শীষ সেখানে আমরা সবাই বর্তমানে ধানের শীষের স্বার্থে তারেক রহমানকে হাতকে যদি শক্তিশালী করতে হয় ধানের শীষের স্বার্থে সব ঐক্যবদ্ধ। যে নব্য বিএনপি সাজে যারা যা করতেছে এগুলোর শাস্তি বা এগুলোর সাথে কথা বলার সময় এখন আমাদের নাই। আমাদের সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিই, আমরা যে মনে করেন মানুষ মনে করেন যে একটা দলের একটা প্রধান আছে তারেক রহমান, তার নির্দেশে সারা বাংলাদেশ চলে। সেরকম এই অঞ্চলেও কিছু প্রিয় নেতা থাকে না, যে প্রিয় ভাই, যে গ্রুপিং এর একটা ব্যাপার থাকে না। কিন্তু বর্তমানে ধানের শীষের স্বার্থে তারেক রহমানকে হাতকে যদি শক্তিশালী করতে হয় ধানের শীষের স্বার্থে সব ঐক্যবদ্ধ, যেই প্রাপ্তি হোক না। সঠিক। আমরা বাপ্পি চেয়ারম্যানের লোক, তাই বলে যে আমরা তো আর জামাতে ভোট দিতে পারবো না, পারবো? আমরা অন্য কোনোটাই ভোট দিতে পারবো? সুতরাং ধানের শীষের স্বার্থে সবাই আমরা ঐক্যবদ্ধ, ঠিক আছে? সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ধানের শীষকে জেতানোর জন্য। এটা হচ্ছে ক্লিয়ার মেসেজ, এটা আমার মেসেজ না, এটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট তারেক রহমানের মেসেজ। মোবাইলের ফেসবুকে দেখবেন সে একটাই কথা বলে যে ধানের শীষের সাথে সবাই ঐক্যবদ্ধ হন। গ্রুপিং এর যদি মেলা প্রয়োজন হয়, ধানের শীষ রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারপরে যার যার মন চায় তাই তাই করেন। কিন্তু বর্তমানে ক্রাইসিস মুহূর্তে আপনারা সবাই কেউ মানে কারোর সাথে কোনো মনোমালিন্য সৃষ্টি করবেন না। কিভাবে একটা ভোট বেশি করে বাড়ানো যায় ধানের শীষের জন্য, ঠিক আছে? আমি হেলাল সাহেবের লোক, আমি ওই বাপ্পি চেয়ারম্যানের লোকের সাথে জাতি পারবো না, আমি বাপ্পি চেয়ারম্যানের লোক, আমি হিলাল সাহেবের লোকের সাথে জাতি পারবো না, এরকম কোনো বিষয় না। বর্তমান টাইম যেখানেই ধানের শীষ সেখানে আমরা সবাই এক, ইনশাআল্লাহ, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কথা। আর এই মেসেজ একদম প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় দেন, ডোর টু ডোর। আমাদের এখন ভোট লাগবে, জিততে হবে। রাষ্ট্র যদি ক্ষমতায় থাকে আপনাদের ক্ষমতা থাকবে, আর রাষ্ট্র যদি ক্ষমতায় না থাকে তাহলে তো আপনাদেরকেও মূল্যায়ন করবে না, আবার সেই 5 তারিখের আগের মতো রূপ ধারণ করবে, আবার আমাদের পলায় বেড়াতে হবে। এই যে চাচা বলে গেছে যে ভাইপো তুমি যখন রিমান্ড খাটতে গেছো আমাকে দোয়া নিয়ে গেছো, আবার আমাকে আবার ওই রিমান্ডই খাটতে হবে, ওই চাচার ওই জেলের ওই গাছতলায় বসে কাঁদতে হবে। চাচার চোখের পানি আমি মুছাইছি অনেকদিন, এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই। অনেক কষ্ট করেছে, বসে বসে সারাদিন কামতো একটা গাছের গোড়ায় বসে বসে, দেখেছি আমরা তার পাশে যেয়ে বইছি, অনেক কষ্ট করেছে দলের জন্য। এখন যে নব্য বিএনপি সাজে যারা যা করতেছে এগুলোর শাস্তি বা এগুলোর সাথে কথা বলার সময় এখন আমাদের নাই। আমাদের এখন ভোট লাগবে। কে কতটুকু কষ্ট করেছে তার মূল্যায়ন তারেক রহমান ঠিক সময় মতো, বা এই অঞ্চলে যে এমপি প্রতিনিধি আমাদের হেলাল ভাই আছে, সময় মতো তার সে প্রাপ্য মজুরি সে পেয়ে যাবে। আপনি আজকে মনে করেন আমি আপনার বাড়ি এসে কাজ করতে আসছি, রাত শেষে আপনি আমাকে টাকা দেবেন না? আমি কাজ না করলে তো টাকা দেবেন না, কাজ না করলে তবে এই যাও তুমি তো কাজই করনি, কিসের টাকা দেবেন? যার যার প্রাপ্য কষ্ট করবেন, যার যার প্রাপ্য সে সবাই ঠিকভাবেই পেয়ে যাবেন। এই যদি এসে বলে যে না এই আমি তো অমুকের লোক, আমি তো অমুকের লোক, না এখানে যাওয়া যাবে না, আমরা কিন্তু তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, মনে করেন চরম আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ঠিক আছে? এক লাইনে কথা শেষ করে দেবেন যে ধানের শীষের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ, ঠিক আছে? এই হলো আমার কথা। আপনারা সবাই এক হয়ে থাকেন। আর চাচা আপনার ব্যাপারটা বুঝতে পারিছি, আপনি কি বোঝাতে চাইছেন, ইনশাআল্লাহ এর উপযুক্ত সমাধান হয়ে যাবে খুব শর্ট টাইম, ইনশাআল্লাহ।